আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই গরুটা কেনা হয়েছে 10 থেকে 15 দিন আগে, আর একটু বেশি হইব তার আগে। গরুটা যখন কিনছিলাম তখন ওই পাইকারে বলে দিছিল গরুর দুধ হইব 4 থেকে 5 কেজি, 4.5 কেজি কনফার্ম বলে দিছিল। কিন্তু বাড়িতে আসার পরে দেখা গেছে প্রথম 2 দিন দুধ হয়েছে 1.5 কেজি 2 কেজি কইরা। তো অনেকে কমেন্ট করছিলেন যে ভাই এটার দুধ এতটা হইব না। তবে দুধ হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে কাঁচা ঘাস, যেটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, কারণ আমাদের যে ক্ষেতগুলো আছে ঘাসের ক্ষেত, সেখানে এখন শীতের কারণে ঠিক মতো ঘাস হইতেছে না। কিন্তু তারপরেও মাসাল্লাহ এই 10-15 দিনের ভেতরে আমাদের এই গরুতে বর্তমানে দুধ হইতেছে সকালবেলা 5 কেজি করে, এবং বিকালে হইতেছে 2 কেজি 2.5 কেজি, এক একদিন 3 কেজি করে হইতেছে। মানে সারাদিনে বলতে গেলে টোটালে 5 কেজি থেকে সকালে 5 কেজি এবং বিকালে 3 কেজি, 8 কেজি 7 কেজির ভেতরে সারাদিনে আসে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইলো, এই গরুটা এখন সকালে যেহেতু 5 কেজি করে দুধ হইবেনছে, বিকালে হইতেছে 2 কেজি করে, 7 কেজি করে ধরে রাখেন, তাহলে 7 কেজি করে দুধ হইতেছে সেই গরুটা এখন বিক্রি করলে বর্তমান সময়ে মার্কেট অনুযায়ী, মানে হাটের দাম অনুযায়ী কত টাকা বিক্রি করা যাইতে পারে। এবং অনেকে কমেন্ট করছেন ভাই আপনার হাঁসের বাচ্চাগুলো কতটা কিনছেন, কিন্তু আমি এই 2 দিনের ভিতরে বলি নাই। আসলে আমাদের হাঁসের বাচ্চাগুলোর প্রাইস নিচ্ছে প্রচুর, এগুলোর প্রাইস নিচ্ছে হচ্ছে 1200 টাকা জোড়া, যার কারণে অনেক বলি নাই। যে অনেকে বলতে পারেন ভাই এত টাকা এত দাম নাকি, তারপরেও দাম নিয়েছিল বেশি আর কি আমাদের কাছ থেকে, জানি না আপনাদের ওইদিকে কত দাম করে আছে। তো মাশাল্লাহ আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এগুলো নিয়ে অনেকদিন ধরে আপনাদের আপডেট দেওয়া হয় না। কোয়েল পাখিগুলো খুব সুন্দর এবং খুব সুস্থ সবল আছে। এবং কোয়েল পাখির যে 2টা সেট ছিল আমাদের, তো আমাদের দেখছিলেন 2 সেটের ভিতরে আমরা রাখছিলাম। এখন 2 সেটের ভিতরেও পাখির সাইজ বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানে এক সেটে একটু বেশি হয়ে গেছে পাখি এবং এক সেটে একটু কম হয়ে গেছে, যার কারণে আজকে একটা ক্যারেটের ভিতরে যে ক্যারেটগুলো আছে, মানে যে ফলের ঝুড়িগুলো, এই ক্যারেটের ভিতরে এক সাইডের থেকে ভৈরা ভৈরা আমরা আরেক সাইডে দিয়েছিলাম, যাতে 2 সাইডের মানে সামঞ্জস্য থাকে একটা। এবং অনেকে কমেন্ট করছেন ভাই আপনার এই পাখি পালনের ভেতরে কত টাকা করে খরচ হতেছে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমরা সামনে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো, যে আমাদের এই পাখি কিনা কত পড়ছিল এবং খরচ কত হয়েছে এবং কতদিন বয়স পর্যন্ত কত টাকা একটা পাখির পেছনে আমরা ইনভেস্ট করছি বা খরচ হয়েছে, সে সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও আসতে চলেছে। এবং আরেকটা কথা হচ্ছে, এই পাখিগুলোর হচ্ছে এখন পূর্ণ বয়স হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমরা কিন্তু আমাদের এই পাখিগুলোকে অলরেডি ভ্যাকসিন দিয়ে ফেলছি, যেটা আপনাদের সাথে এখন আমরা শেয়ার করি নাই, তবে সামনে দেখতে পারবেন যে আমরা কীভাবে পাখিগুলোকে ভ্যাকসিন দিয়েছিলাম। প্রথম অবস্থায় আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা কমপ্লিট করছি, এবং দ্বিতীয়ত আমাদেরকে এটাকে গাম্বুরোর ভ্যাকসিন করতে হবে, কারণ প্রথমে আপনার রানীক্ষেত করতে হয়, রানীক্ষেত শেষ হলে তারপরে গাম্বুরোর ভ্যাকসিন করতে হয়। এবং আমাদের এই পাখিগুলোর জন্য যে আমরা খাবারের ট্রে ব্যবহার করতাম, মানে কালা কালা যে ট্রেগুলো ছিল সেগুলো ব্যবহার করতাম, তো ওইগুলোর মধ্যে খাদ্য অনেক নষ্ট করতো, যার কারণে আমরা সেগুলো চেঞ্জ করে বা পরিবর্তন করে আমাদের লাল লাল ঢিঙ্গারগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি। এতে পাখি সুন্দরভাবে খাবারও খাইতে পারে এবং খাবারও খুব কম নষ্ট হয়। অনেকে যারা আমাদেরকে মেসেজ করতেছেন বা অনেকে কল করতেছেন পাখির জন্য, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের বয়সের বা যে কোনো বয়সের পাখি পেতে পারেন। এবং আপনি যদি চান জাপানি নিতে, তাহলে জাপানি আপনার জাতে নিতে পারবেন। আবার যদি চান আপনার মাংসের জন্য উৎপাদন করবেন, আমাদের কাছে সেটাও আছে, সেটা হচ্ছে জাম্বো। তো যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।